لا تقربوا الفواحش ما ظهر منها وما بطن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর উপদেশ তোমাদের জন্য, গোপনে এবং প্রকাশ্যে কখনো অশ্লীলতার পাশেও যাবে না, অশ্লীলতা পাশে যাবে না, অশ্লীল কাজ করা যাবে না। আজকে দেখেন গোপনে প্রকাশ্যে অশ্লীলতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যেই সমাজের ভিতরে অশ্লীলতার সরাসরি হয়, ভালো করে কান খাড়া করে শুনে রাখুন, যেই সমাজের ভিতরে অশ্লীলতার সরাসরি হয় ওই সমাজকে আল্লাহ পাক বেশি দিন টিকায় রাখেন না, ওই সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক এভাবে বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি বলে দেন আমার প্রতিপালক প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল অশ্লীলতাকে আমার আল্লাহ নিষেধ করেছেন। আজকে দেখেন অশ্লীলতা, দেখেন ছেলেরা টাইট প্যান্ট পরে, টাইট টু টাইট, এমন টাইট বসতে চায় এক জায়গায় আর বসে গিয়ে আরেক জায়গায়। প্যান্ট পরে পড়তে পড়তে নিচে নামাইতে নামাইতে বিপদ সীমা অতিক্রম করে। জোরে বলেন আছে না নাই? অশ্লীলতা বিভিন্ন অঙ্গভঙ্গি করে। আর নারীদের কথা তো বাদই দিলাম, বোরখাটা পর্যন্ত পরে, বোরখাও স্টাইলিশ বোরখা, বোরখা পরলে আরো সৌন্দর্য বেশি লাগে। এর নাম হচ্ছে অশ্লীলতা। কোনোভাবেই অশ্লীল কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, মৃত্যুর আগে তাকে বন্দী করেছে তার গৃহের ভিতরে। বন্দী করার পরে খাবার দাবার সব বন্ধ করে দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কয়েকদিন পূর্বে জানালা দিয়ে মুখ বের করে বলতেছে, মদিনাবাসীরা তোমরা কারে বন্দী করেছো, একটা বার কি তোমরা পিছনে ফিরে তাকাবা না? মসজিদে নববীতে তোমরা আমারে নামাজ পড়তে দাও না? এই মসজিদে নববীতে মানুষজনের যখন জায়গা হচ্ছিল না, আল্লাহ নবী বলেছিলেন মসজিদে নববীর পাশে একটা জায়গা কে ক্রয় করে দিয়ে আমাকে দিতে পারবে? আমি মসজিদের জায়গা সম্প্রসারণ করব। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে, জান্নাতে আমার আল্লাহ তার জন্য একটা জায়গা বরাদ্দ করে দেবে। হযরত ওসমান বলেন, ও মদিনাবাসীরা, আমি কি রাসূলুল্লাহর কথা শুনে মসজিদ নববীর পাশে জায়গা ক্রয় করে আমি কি নবীজির হাতে উঠাই দেই নাই? আজকে ওই জায়গায় তোমরা নামাজ আদায় করো, আর তোমরা আমারে নামাজ আদায় করতে দাও না। মদিনাবাসীরা, তোমরা আমার বাসায় খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছো, পানিও সরবরাহ বন্ধ করে দিয়েছো। মদিনায় ওই যে কূপ আছে, মানুষের কষ্ট হচ্ছিল পানির জন্য, ওইটা ছিল ইহুদিদের কূপ, পানি দিত না। নবীজি ঘোষণা করলেন, ওই কূপ কি আমাকে কে ক্রয় করে দিতে পারবে? আমি তার জন্য জান্নাতে আল্লাহর কাছ থেকে একটা পাত্র আমি দিয়ে দেব, পানির একটা পাত্র তাকে নিয়ে দেব। মদিনাবাসীরা, আমি কি ওই কূপটা কিনে তোমাদের জন্য আমি কি অক্ষ করে দেই নাই? ওই কূপ থেকে মুসলিম ও মুসলিম সকলেই পানি গ্রহণ করে, পানি খায়, আর তোমরা আমার বাসভবনে আজকে পানি বন্ধ করে দিয়েছো। আমার বন্ধুগণ, একদিন একজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে দেখে হযরত ওসমান রোজা আছেন, ঘরে খাবার নাই, পানি নাই। জিজ্ঞাসা করতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আর সহ্য হয় না, আপনি অনুমতি দেন আপনার অনুসারী যারা আসে তাদেরকে নিয়ে আমি তাদের বিরুদ্ধে মোকাবেলা করি। হযরত ওসমান বলতেছেন, না না, আমি রক্তপাত করতে দেব না। যুদ্ধে যদি করো, ওরাও মরবে, তোমরা মরবে, আমি চাই না আমি ওসমানের কারণে কারো রক্ত এই জমিনে পড়ুক। ও আল্লাহর নবীর সাহাবী, তুমি শুনে রাখো, আমি আমার আল্লাহর কাছে
কাছে 10টা জিনিস আমি আমানত রেখেছি, আমি মনে করি আমার আল্লাহ ওই 10টা জিনিসের কারণে আমাকে মহব্বত করে, আমার আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেন না। 1 নাম্বার, আনা রাবিউম মিনাল্লাযিনা আসলামু, তোমরা শুনে রাখো আমি হলাম মুসলমানদের ভিতর থেকে 4র্থ নাম্বার। 2 নাম্বার, তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতা, আল্লাহর নবীর মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিয়েছে। 3 নাম্বার, তুফিয়াত বিনতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসাওয়াজানি বিনতাল আখার। 3 নাম্বার, আল্লাহর নবীর এক মেয়ের মৃত্যুর পরে দ্বিতীয় একটা মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে। 4 নাম্বার, মা বান্নাইতু ফি হায়াতি কত্তুন, জীবনে কোনদিন গান গাই নাই। 5 নাম্বার, মা আরাতু ইল্লা হাক্কান, হক ছাড়া কোনদিন বাতিল কোনো আশা করি নাই। 6 নাম্বার, মা লামাস্তু বিয়াদি যাকারি মিন হাইসু বায়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাতে আল্লাহর নবীর হাতে হাত রাখার পরে, বায়াত গ্রহণ করার পরে জীবনে কোনদিন লজ্জা স্থান আমি স্পর্শ করি নাই, যদি ওইটা জায়েজ। 7 নাম্বার, আদাতু রাকাবাত ফি কুল্লি জুমাতিন বাদা মুসলিমা, জীবনে আমার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রত্যেক জুমায় একটা করে গোলাম আযাদ করি। 8 নাম্বার, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, যে কথা বলার জন্য আমি আপনাদেরকে এত দূরে এনেছি। হযরত ওসমান বলতেছেন জীবনে কোনোদিন আমি ব্যভিচার করি নাই, ইসলামের যুগেও নয়, ইসলামের আগের যুগেও নয়। 9 নাম্বার, মা সারাতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, জীবনে কোনোদিন আমি চুরি করি নাই, ইসলাম গ্রহণ করার আগেও নয়, ইসলাম গ্রহণ করার পরে আবু বকর ওমরের পরে 12 বছর ধরে রাষ্ট্র পরিচালনা করতেছি আমি ওসমান, আল্লাহর নামে শপথ করে বলতেছি জীবনে কোনোদিন একটা টাকা জনগণের আমি মায়েরা খাই নাই। চুরি করা তো দূরের কথা, তারা না টিন চুরি করি নাই, গম চুরি করি নাই, ওদের বদলে বাসও দেই নাই, কিচ্ছু করি নাই, 1 টাকাও চুরি করি নাই, ইসলাম গ্রহণের আগেও নয় পরে নয়। 10 নম্বর, হাফিজতু কুল্লাল কোরআন ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওসমান সেই প্রথম ব্যক্তি যে আল্লাহর নবীর জীবদ্দশায় तमाम কোরআন মুখস্থ করেছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ওসমান বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী শুনে রাখো, আমি আজকে রাতে স্বপ্ন দেখতেছি আমার ঘরের ছাদটা বিকশিত হয়ে গিয়েছে, ছাদটা সরে গিয়েছে, আল্লাহর নবী রওজা থেকে আবু বকর ওমর সহকারে আমার কাছে এসেছে, আমাকে ডাকতেছে, ওসমান তাড়াতাড়ি আসো, তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি। তুমি রোজার গেছো আমরা জানি, তোমার জন্য অপেক্ষা করতেছি, একসঙ্গে আমি এবং তোমরা ইফতার করব। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার বলতেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনে প্রকাশ্যে অশ্লীলতা করা যাবে না, অশ্লীলের আশপাশেও যাওয়া যাবে না। 5 নাম্বার ওসিয়ত করতেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খবরদার অন্যায়ভাবে হত্যা করা যাবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 কারণে মানুষকে হত্যা করা যায়। জোরে বলেন কয় কারণ? 3 কারণ। 1 নাম্বার, মুরতাদ হলে হত্যা করা যাবে। 2 নাম্বার, বিবাহিত হওয়ার পরে যদি জিনা করে ওর জন্য হত্যা ওয়াজিব। 3 নাম্বার, কিসাস ব্যতীত কাউকে হত্যা করা যাবে না, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা যাবে। এই 3 কাজ ছাড়া কাউকে হত্যা করা জায়েজ নাই। জোরে বলেন জায়েজ আছে নাই? আমার বন্ধুগণ, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে সূরা আনআমের আমি এই আপনাদের সামনে একটা আয়াতের উপরে কথা বলেছি, 5টা ওসিয়তের কথা বলা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই ওসিয়তনামাগুলি আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা মুহতারাম হযরত হুজুরের মূল্যবান বয়ান